আপনার হিফজ পড়া শুরুটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? আমার হিফজ শুরু হয়েছিল ময়মনসিংহ কাচারি মসজিদ সংলগ্ন নবাব আহসানুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা। হাফিজ আহমদ আলী সাহেব উনি আমার উস্তাজ, যার কাছ থেকে আমি আলিফ বা তা সা একবার নুরানি কায়দা থেকে শুরু করেছিলাম এবং ওখানেই আমার হিফজ কমপ্লিট হয়েছে 1992-তে। এরপরে কোথায় শুনেছেন, এরপরে পড়েছেন? কিতাবখানা পড়া শুরু করলাম জামিয়া আরাবিয়া মখজারুম তালতলা মাদ্রাসায়। ওখানে কিছুদিন পড়ার পরে ঢাকায় চলে আসলাম, ঢাকা লালমাটিয়া জামিয়া ইসলামিয়া, যেটা বিবির মসজিদ এর সংলগ্ন লালমাটিয়াতে। এখান থেকে আবার ময়মনসিংহ চলে গেলাম জামিয়া ইসলামিয়াতে। জামিয়া ইসলামিয়াতে কিছুদিন পড়ার পরে এবং তাকমিল দাওরা হাদিসের দাওরা যে হাদিস। ক্লাস, এটা আবার জামিয়া আরাবিয়া মখজারুম তালতলা মাদ্রাসায় গিয়ে শেষ করেছি। এটা সন ছিল 2002 ইংরেজি। এরপরে আমাদের ওস্তাদ হাফিজ মৌলানা আব্দুর রহমান হাফিজ জহুরুদ্দামাত বরকাতুহুম এবং ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব হযরত হাফিজ মাওলানা আব্দুল হক সাহেব হুজুর, এই দুইজনের পরামর্শে আমাকে কেরাতে ইলমে তাজবিদের উচ্চতর শিক্ষার জন্য ঢাকায় পাঠিয়ে দিলেন কারি ইউসুফ শাহজুর রহমতুল্লাহ আলাইহির নিকট। ওখানে 2003 এবং 4 2 বছর কেরাত পড়েছি এবং ওখান থেকেই হুজুর আমাকে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে 2003-এ মানে 1 বছর পরার পর সনদ দিয়েছেন আন্তর্জাতিক কেরাত মাহফিলে। এটা পল্টনে হয়েছিল, পল্টন আচ্ছা আচ্ছা। সর্বশেষ। এরপর আর কোনো সম্মেলন ওখানে হয়নি। এরপরে সনদ নেওয়ার পরে হুজুর বলেন যে আরেক বছর শোনাও। আরেক বছর শোনালাম 2004-এ শেষ করে। এরপরে আবার ময়মনসিংহে চলে গেলাম, ওখানে খেদমত শুরু করলাম জামিয়া আরাবিয়া মখজারুম তালতলা মাদ্রাসা থেকে খেদমত শুরু। আচ্ছা আচ্ছা। আপনার হিফজ পড়া এটা কার ইচ্ছায় হয়েছিল? হিফজ পড়া মূলত এটা আমার বাবা আমার দুজনের ইচ্ছা ছিল। আমার বাবার মুখ থেকে যেটা আমি শুনেছি, তখন উনি কলেজে লেখাপড়া করেছেন বেগম পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো উনি ছাত্র জমানা থেকেই আমলি মানুষ ছিলেন। আমার দাদা মানুষকে কোরআন পড়াতেন। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। জন্মস্থান বিক্রমপুরে, শ্রীনগর তারাটিয়া গ্রাম। ওখানে আমি ছোটোবেলায় দেখেছি যে দাদা সকালবেলা একটা কাচারি ঘরের মতো ছিল, আমরা বলতাম একটা বাংলা ঘর। ওই বাংলা ঘরে সকালবেলা ফজরের পরেই একটা মক্তব বসতো। দাদা বাড়ির সবাইকে ফজর নামাজের সময় উঠে নিয়ে আসতেন, দূর দূরান্ত থেকে লোকজন আসতো। তখন আমি ছোটো ছিলাম, কোলে করে নিয়ে মাঝে মধ্যে চাচারা নিয়ে যেতেন, দাদাও নিয়ে যেতেন। তখন দেখতাম অসংখ্য মানুষ কোরআন পড়তেন। দাদারও ইচ্ছা ছিল, ওখান থেকে বাবারও ইচ্ছা হয়। বাবার মুখ থেকে যেটা শুনেছি যে একদিন উনি বড় মসজিদে গিয়েছেন, ময়মনসিংহ বড় মসজিদে। বড় মসজিদে যাওয়ার পর দেখলেন যে অনেক মানুষ বসে আছেন। এর মধ্যে ময়মনসিংহের ইমাম ছিলেন হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। ওই বুজুর্গ আল্লাহওয়ালা বসা ছিলেন ওখানে। তো ওনার সামনে একজন ছোট মানুষ, ছোট ছেলে, সে কোরআন মুখস্থ শোনাচ্ছে। অসংখ্য মানুষ শুনতেছে। তো বাবা ওই মজলিসে বসা ছিলেন। ওখান থেকে উনি নিয়ত করেছিলেন যে আমার যতগুলো সন্তান হবে আমি সবাইকে হাফেজ বানাবো। খুব ভালো। তো ওই একটি নিয়ত, ওই নিয়তের বরকতেই আল্লাহ পাক আমাকে হয়তো বানিয়েছেন। ভালো হাফেজ বা কারি হওয়ার জন্য ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা, ভালো শিক্ষক নির্বাচন করা, এটা আপনি কিভাবে দেখেন? এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে হাফেজ হবে এটা আল্লাহর রহমত তার উপর তখনই হবে যখন ওই বাবা মা এই নিয়ত করবেন এবং চেষ্টা করবেন, ভালো প্রতিষ্ঠান বাছাই করবেন, ভালো ওস্তাদের নিকট দিবেন। শুধু ভালো প্রতিষ্ঠান না, আমরা ইদানিং অনেকে ভালো প্রতিষ্ঠান খুঁজতেছি, কিন্তু টিচারকে, শিক্ষককে, কে পড়াচ্ছেন, তার আমল আখলাক কেমন, এটা অনেক সময় আমরা খুঁজি না। এই বিষয়টা খোঁজা খুব জরুরি। আমার যেটা মনে হয় যে এখনও আমি এটা হৃদয় দিয়ে উপলব্ধি করি সবসময়, আমার ওস্তাদজি হাফিজ আহমদ আলী সাহেব, আমার মনে আছে আমি প্রচণ্ড কান্না করতাম। আমার বাবা যখন প্রথম নিয়ে যায়, বিক্রমপুর থেকে ময়মনসিংহ নিয়ে আসলেন, ময়মনসিংহ থেকে মাদ্রাসায় নিয়ে গেলেন, দেখলাম যে আমি একা, আর তো কেউ নেই, কাউকে তো আমি চিনি না। তো মাদ্রাসায় যাওয়ার পর খুব কান্নাকাটি করলাম। কান্নাকাটি পরিমাণ এমন ছিল যে বাবাকে আমি উঠতে দিতাম না। উনি একবার বললেন যে আমি একটু বাইরে থেকে আসি, বললাম যে আমিও যাব। উনি বললেন যে আমি একটু ইস্তেঞ্জা করে আসি, আমিও যাব। তার মানে যে আমি চলে যেতাম, যে উনি চলে গেলে হয়তো আমি হারিয়ে যাব, এই ধরনের একটা ভয় ছিল। তো ওই উস্তাদজির কথা এখনও মনে পড়ে। আল্লাহ পাক উস্তাদজিকে নেক হায়াত দান করুক, জাযায় খায়ের দান করুক। আমার এখনও মনে হয় যদি আমার বাবা ওই উস্তাদজির নিকট না দিতেন, আমার এই পর্যন্ত আসা সম্ভব হতো না। আমার কান্নাকাটি দেখে উস্তাদজি আমাকে কোলে নিতেন, ওনার কোলে বসাতেন,
উনি আমাকে হাত ধরে ধরে পড়াইতেন। এরপরেও যখন কান্নাকাটি করতাম, এরপরে ওস্তাদজি বলতেন, তুমি যদি এই পড়াটা শিখে দিতে পারো আমি তোমাকে এটা পুরস্কার দেবো। কি আগ্রহী খাবে করে তুমি, তোলা। বিস্কিট বা চকলেট কি চকলেট। খাবে? এটা উনি কোলে করে আবার দোকানে নিয়ে যেতেন, আমাকে দোকানে নিয়ে গিয়ে এরপর আমাকে এই জিনিসটা কিনে দিতেন। তো ভালো ওস্তাদ যদি না পেতাম তাহলে এই পর্যন্ত আসা হতো না। আমি ভালো ওস্তাদের বিকল্প নেই। আমরা অনেকে মনে করি যে মাদ্রাসায় দিয়ে দিলাম ছেলেকে হাফেজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ওস্তাদ ভালো আমরা নিযুক্ত করতে পারি না, চয়ন করতে পারি না, ভালো প্রতিষ্ঠান নির্বাচন করতে পারি না। এই বিষয়গুলো আমি বলবো গার্ডিয়ানদেরকে খেয়াল করা, এবং যখন একজন ছাত্রকে দিবে, যার কাছে দিচ্ছি ওনার আমল কেমন, ওনার শিক্ষাগত যোগ্যতা কেমন, ছাত্র গড়ানোর কৌশল কেমন, এই বিষয়গুলো জানা খুব জরুরি, অতীব জরুরি। মারহাবান মারহাবান মারহাবা।